নবীরে মহব্বত করতে হইলে আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত। মাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান নাতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। যে আল্লাহর মহব্বত করলো, নবীরে মহব্বত করলো, আর যে নবীরে মহব্বত করলো সে আল্লাহর মহব্বত করলো। নবীর মহব্বত কিভাবে হবে? নবীর মহব্বত হবে দাড়ি রাখা, নবীর মহব্বত হবে নবীর সুন্নত চিন্তা করা। নবীর ফিতনা ফাসাদের জমানায় যে একটা সুন্নত চিন্তা করবে, মান সান্না সুন্নাতান ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন যে ফিতনা ফাসাদের সময় নবীর একটা সুন্নতকে চিন্তা করবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 100 শহীদের মর্যাদা যদি লাভ করতে চাই, নবীর অনুসরণ কইরা না, নবীর নামাই না, খালি জুসনে জুলুস আর বিভিন্ন ধরনের এই আলতু ফালতু কেক প্যাক এই দিন সেই দিন পালন কইরা, জন্মদিন এই দলাদলি বন্ধ কইরা, দাড়িরা রাইকা বালা কইরা নবীর সুন্নত পালন কইরা, এই সমস্তর মাধ্যমে নবীজির জীবনী থেকে আমরা আমল শিখতাম। যেমন সাহাবায়ে কেরামরা তারা নবীর জীবনী থেকে তারা আমল শিখছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঘুমাইতেন, কীভাবে জররত সারতেন, কীভাবে চুল আশ্রাইতেন, কীভাবে নখ ফলাইতেন। এই সমস্ত নবীজির চরিত্র থেকে আমরা যখন শামাইলে তিরমিজি পড়েছিলাম বুখারী শরীফে, তখন আমরা দাওরায়ে হাদিস পড়ি, শামাইলে তিরমিজি খুলে দেখবেন নবীজি কীভাবে চুল আশ্রাইতেন, নবীজির চুল মুবারক কেমন ছিল, নবীজির হুলিয়া মুবারক, দেহ মুবারক কেমন ছিল। নবীজির এই সিরত এবং সুরত থেকে আমরা আমল শিখতাম। এই জন্য প্যারা হাজির, আল্লাহ তাআলা বলেন আমরা নবীরে মহব্বত করব। নবীরে মহব্বত করলে আল্লাহরে মহব্বত করা হয়। নবীরে মহব্বত কীভাবে? নবীর সুন্নত চিন্তা করা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এর পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 135 নম্বর আয়াতের মধ্যে বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে পারো আর ভালোবাসতে পারো, ইয়াগফির লাকুম। 1 নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভালোবাসবা, আমার বন্ধু
নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরের জায়গায় আমরা দুনিয়াতে চলব, আমরা আমল করে চলব, নবীর সুন্নাত জিন্দা করে চলব। আমরা বিগত 2-3 সপ্তাহ আগে যারা